মানুষের জনগণের সুখ দুঃখ বুঝবে, তাদের পাশে গিয়ে দাঁড়াবে। আমরা এটা নিশ্চিত করতে চাই যে যার রাজনৈতিক যে দলগুলো আছে, এক রাজনৈতিক দল তারা ক্ষমতাচ্যুত হলে যেন তাদের ভয়ে না থাকতে হয়। নির্বাচন আদৌ সুষ্ঠু হয়ে থাকে সবগুলো দলের দ্বারা, তাহলে আমি আশা করি যে হ্যাঁ, বাংলাদেশের রাজনীতি খুবই সুন্দর একটা পর্যায়ে আছে। দরজায় কর নড়ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে তরুণেরা কি ভাবছে সেটি জানার জন্য আমরা রয়েছি সংসদীয় নড়াইল 2 আসনে। প্রথমবার ভোটার হিসেবে আমরা জানার চেষ্টা করব তাদের মনোভাব। তাই তো আমরা কথা বলবো নড়াইলের বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের সঙ্গে। আমার অনুভূতি খুবই ভালো। আমি প্রথমবার ভোটার হয়েছি। আমার এক অসাধারণ অনুভূতি। বিগত দিনে আমার মা বাবা চাচা চাচি এবং দাদা দেখছি তারা ভোট কেন্দ্রে গিয়ে তারা সুস্থভাবে ভোট দিতে পারেনি, কিন্তু আমি এবার ভোটার হয়েছি। আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দিয়ে জয়যুক্ত করব, এটাই আমি তার সুস্থ কামনা করছি। আমার মতে একজন সংসদ সদস্য তার যে যোগ্যতা থাকা উচিত সেটা হচ্ছে সততা ও দেশপ্রেম, এবং তার ততটুক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যতটুক হইলে সে সকল স্তরে এবং সব জায়গায় সে মুভ করতে পারবে। আর যে মানুষের জনগণের সুখ দুঃখ বুঝবে, তাদের পাশে গিয়ে দাঁড়াবে, যার এবং প্রশাসনিক দক্ষতা এবং ধৈর্য, এগুলোই হলেই হবে। যদিও আমার মতামত থেকে বলা যায় যে এবারের নির্বাচন সুষ্ঠু হতেও পারে, আবার নাও হতে পারে, কারণ বর্তমান রাজনৈতিক যেই পর্যায়ে চলে গেছে সেই পর্যায়ে আসলে সবগুলো দল হয়তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সেহেতু আমি আশা করছি যে নির্বাচন সুষ্ঠু হলেও এটা আমাদের যে দলগুলো আছে বাংলাদেশে, এই দলগুলোর জন্য আমি মনে করি সেটা সুস্থ না, কারণ একটা নির্বাচন আমাদের গণতান্ত্রিক দেশ যেহেতু, সেহেতু আমার ইচ্ছা বা আমার যে মতামত, সবগুলো দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। যদি সবগুলো দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে আশা করি হ্যাঁ, নির্বাচন সুষ্ঠু হবে। এবং যদি নির্বাচন আদৌ সুষ্ঠু হয়ে থাকে সবগুলো দলের দ্বারা, তাহলে আমি আশা করি যে হ্যাঁ, বাংলাদেশের রাজনীতি খুবই সুন্দর একটা পর্যায়ে আছে। এবং যদি সবগুলো দল অংশগ্রহণ করেও ফেলে তাহলে এই যে নির্বাচনটা সেটা আমাদের জনগণ কিংবা আমাদের জন্য কোনো উৎসব থেকে কম হবে না। নির্বাচিত এমপি সংসদ সদস্য, তার কাছ থেকে আমাদের প্রত্যাশা থাকবে একটাই, যে তিনি এখন যেভাবে প্রতিটা মানুষের খোঁজখবর নিচ্ছেন, প্রতিটা দরিদ্র মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন, নির্বাচিত হওয়ার পরেও যেন সে সেইভাবেই প্রতিটা মানুষের খোঁজখবর রাখে। নতুন যে সরকার আসবে, নতুন সরকারের পররাষ্ট্র নীতি, আসলে আমরা এমন একটা ভৌগোলিক অবস্থানে বসবাস করি যে আমাদের চারপাশে, 3 পাশে ভারত, এক পাশে বঙ্গোপসাগর। তো স্বাভাবিকভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রেখে, সাথে সারা বিশ্বে যারা নেতৃত্ব দেয়, ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, অন্যান্য যে দেশগুলো আছে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক আরও উন্নত করা, বিশেষ করে চীন এবং রাশিয়া, এদের সাথেও কূটনৈতিক সম্পর্ক আরও উন্নয়ন করা। রাষ্ট্রের যে সিস্টেম, এই সিস্টেমটাকে সংস্কার করা উচিত আমার মনে হয়। কারণ আমরা বিগত 17 বছর এক সরকার ছিল। আমি যদিও ছোট মানুষ, তবে আমি যতটুকু জানি, আমাদের সিস্টেম যদি এরকম থাকে তাহলে আমরা রাষ্ট্রের যে বিষয়ে সংস্কার করি না কেন সেটা টিকে থাকবে না। ধরেন এক সরকার আসলো, সেটা পরিবর্তন করলো। আমরা এর আগেও অনেকবার দেখেছি যে যার যার মনের যে খায়েশ আছে সেই অনুযায়ী তারা এসে সেটাই করে। এবং আমরা এটা নিশ্চিত করতে চাই যে যার রাজনৈতিক যে দলগুলো আছে, এক রাজনৈতিক দল তারা ক্ষমতাচ্যুত হলে যেন তাদের ভয়ে না থাকতে হয়, সেটা ঠিক করতে হবে। আর এর জন্য আমাদের সিস্টেম পরিবর্তন আনতে হবে। আপনি যদি এটা ধরেন যে সংবিধান, তাহলে সেটাই মনে করতে পারেন। এটা হচ্ছে রাষ্ট্রের ভূমিকা হওয়া উচিত এরকম যে যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে অবশ্যই সান্ত্বনা বা রাষ্ট্রের অবকাঠামো যেসব নিয়ম কানুন আছে সেখান থেকে যতটুকু সহায়তা করা ততটুকু করা, আর যারা আহত তাদের চিকিৎসা ব্যবস্থা করা, এবং প্রয়োজনীয় যতটুকু সুযোগ সুবিধা সরকার প্রতিটা আহত ব্যক্তিকে দিতে পারে ততটুকু দেওয়া। এবং এই যে 24শে জুলাই যে আন্দোলন ছিল, এটা যেন বাংলাদেশের ইতিহাসে একটি অন্যতম মাত্রা যোগ করতে পারে, এটাই জনসাধারণের প্রত্যাশা। আমাদের এলাকার যে এমপি হবে, যাকে আমি যোগ্য মনে করব তাকেই আমার মূল্যবান ভোটটা দিব।
এবং এখানে জোর জবরদস্ত বা টাকা পয়সা বা অন্য কিছু দিয়ে আমার ভোট তারা নিতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারের খারাপ লাগার দিক আমার কাছে বেশি। ভালো লাগার দিকের মধ্যে আমি দেখতে পাচ্ছি অল্প সময়ের মধ্যে, মানে অল্প সময়ের মধ্যে বলা যায়, অল্প সময়ের মধ্যে জুলাই আগস্টে যারা শহীদ বা আহত হয়েছেন তাদের সুষ্ঠু অলমোস্ট তদন্ত করে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা এবং তাদেরকে সুচিকিৎসা দেওয়া, ক্ষেত্র বিশেষে বাহিরে থেকে চিকিৎসা করিয়ে আনা, এই ব্যাপারটা আমার কাছে বেশ চমকপ্রদই মনে হয়েছে। এমপি হতাম তাহলে সর্বপ্রথম জনগণের ভালোবাসা অর্জন করার জন্য যা যা করণীয় আমি সেইগুলো করতাম এবং শিক্ষা খাত উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করতাম এবং যুবকদের পাশে নিয়ে তাদের যে কর্মস্থলগুলো আছে সেইগুলো থেকে তাদের কিভাবে ভালো পথে এবং চাকরি এবং তাদের প্রতিষ্ঠিত করার জন্য যে কাজগুলো করার আমি সর্বপ্রথম সেই কাজগুলোই করতাম। দর্শক, এতক্ষণ শুনছিলেন নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা নিয়ে গঠিত নড়াইল 2 আসনের বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের নির্বাচনী ভাবনা। তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনের সহায়ক হবে এমনটাই প্রত্যাশা। দিন ইসলাম, এনটিভি, নড়াইল।